দালালের ভিডিওটা দেখার পর থেকে না, মানে চোখের জল মুছতে মুছতে আলা হয়ে গেছি। ভিডিওটা করার আগে চোখের জল মুছে ভিডিও করছি, চোখের জল চলে এলো, কেঁদে ফেললাম। সেই দালাল যে একদিন তেড়ে ফুরিয়ে ভিডিও করতো, একে মোষ, ওকে ছাগল, ওকে গরু, ওকে শিয়াল, ওকে ভেড়া, ওকে এই সেই, সেই দালাল আজকে সব ভুলে গেছে। কিসের জন্য ভুলে গেছে? আসলে দালাল এত কেসের মালা পরে ফেলেছে, এত কেসের মালা পরে ফেলেছে, তারপরে এখন যাদের চাটছে, পা চাটছে আর কি, মালিক মালকিনের, তাদের কি ব্যাপার বলো তো? মানে ব্যাপার হচ্ছে, মানে মালিক মালকিন, এটা নিশ্চয়ই কোনো বডি শেমিং হচ্ছে না। মালিক মালকিন, মালিক, দোকানের মালিক, বাড়ির মালিক, ফ্ল্যাটের মালিক, ভাই মালিক তো আমি নিজেও মালিক, তাই না? আমি নিজে মালিক, পরিষ্কার কথা, আমার বডির মালিক আমি। তো যাই হোক, মালিক মালকিনের এত পা চেটেছে, স্পেশালি মালকিনের এত পা চেটেছে যে নাক খপ্তা খেতে খেতে, আমার কেসটা তুলে নাও, আমার কেসটা তুলে নাও, আমি তোমার পায়ে ধরি, ও পায়ে পড়ি গো, আমার কেসটা তুমি তুলে নাও গো, কি সুন্দর গানটা হলো না? এইরকম ব্যাপার হয়ে গেছে। তো দালাল এত 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 কেস খেয়েছে না, যার জন্য দালাল এখন ভয়ে ভয়ে আছে। স্বাভাবিক ব্যাপার, পয়সা কোথায় পাবে এত? টিন ভাঙা লো ভাঙার বিজনেস করছে, তার উপরে আবার নতুন দোকান খুলছে, তার উপরে খাওয়া পড়া চলা ফেরা, কত কত কত। ডিজিটালি ভিক্ষা একবার করে নিয়েছে, দ্বিতীয়বার আর সবাইকে ডিজিটালি ভিক্ষা বারবার দেবে? এখন 1 টাকা 2 টাকা 3 টাকা করে হয়তো দিতে পারে, তাই না? তো সেই জন্য দালাল একটু বাঁচিয়ে খেলছে, বুঝলে তো? যদিও কতদিন বাঁচাচ্ছে আমি বলতে পারবো না, কারণ একবার কেউ তেড়ে ফুড়ে ভিডিও করলে আসল লুক তোমরা দেখতে পেয়ে যাবে। যাই হোক ভাই, যত যাই হোক না কেন, কুজোরও তো চিত হয়ে শুতে ইচ্ছা করে, তাই না? তারপর কাকেরও তো ময়ূরের পালক পরে ময়ূর হবার ইচ্ছা জাগে, তাই না? তো আমাদের দালাল না হয় একটুখানি সবাইকে একটু ভাষণ টাষণ দিয়েছে, তোমরা শোনো, হ্যাঁ, খুব ভালো করে শোনো। দালালও এক সময় খারাপ ভিডিও করেছে, এক সময়। ভাই তুই তো এই কদিন আগে তেড়ে ফুড়ে উল্টোপাল্টা করে ভিডিও করলি, হঠাৎ করে সাধু হয়ে গেলি। আমার মনে হচ্ছে দালালের পেছনে ভয় আছে। যাই হোক, দালাল একজনের নিয়ে বলছিল না যে কে নাকি কার নামে কেস করেছে, কেউ নাকি জয়ধ্বনি বলছে যে জয় জয় জয়, কী সব পাবলিককে খাওয়াচ্ছে অনগোয়িং টনগোয়িং। আমার মনে হচ্ছে দালাল, খোঁজখবর তুই মনে হয় রাখিস না, না? কিরে, নাকি ওই খোঁজখবর রাখার পরেও তোর ওই মালকিনের ইমেজটাকে বজায় রাখার চেষ্টা করছিস? কি 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 মানে ওই যে আচ্ছা, তোর মালকিন শুনলাম কারোর নামে বোধহয় কেস করেছে, মনে হচ্ছে। বললো না, হ্যাঁ আমি একজনের নামে কেস করেছি, কি মেল না ফিমেল কী সব বলছিল কার নামে কেস করেছে। তো যাই হোক, কেসই যদি করে থাকে, তোর মালকিনের মুখে হাসি নেই কেন? অত দুঃখ মাথা নিচু করে, মানে অত বড় একটা খুশির খবর, কারোর নামে কেস করেছে, তোর মালকিন জয়লাভ করেছে, তাহলে আহ, খুশি নেই মুখে দেখলাম, মানে একটা আনন্দের খবর, কারোর নামে কেস করেছে, কেউ শাস্তি পাবে, ভাই সেই লেভেলের খুশি হবে, পটাকা ফোড়াবো। মানে সেই তোর কি বলে, ওই কি বলে ওগুলোকে, বলো না, হাউই টাউই হ্যানা ত্যানা বাজি পোড়াবো, এরকম ধরনের। কিন্তু মুখে খুশি নেই তো, আনন্দে নেই। কেমন যেন একটা সেই জিম মারা হয়ে ভিডিও দিল, কেমন যেন, মানে কোনো মুখে আনন্দ নেই, খুশি নেই। কেমন এত খুশি নেই কেন? সেই কনস্টিপেশনের পটি হলে যেরকম কনস্টিপেশনের একটা হাসি থাকে না, মানে কনস্টিপেশনের পটি হলে যেরকম একটা মুখে একটা হাসি ভাব থাকে, ঠিক সেই রকম একটা মুখে একটা চাপা কনস্টিপেশনের মতো ধাত নিয়ে একটা, আমি কেস করেছি, আমি করেছি। কেন ভাই, কেন কেন কেন? যদি জয়লাভ করে গিয়ে থাকে, তাই না? নিশ্চয়ই তোর মালকিনের একটা ভালো ইমেজ আছে প্রশাসনের কাছে, ভালো ইমেজ তো নাকি? যাই হোক, অনগোয়িং বললি তাই তো? তো অনগোয়িংয়ের আপডেটটা একটুখানি দিতে থাকবি। মানে কেস তো তোর মালকিন করেছে, তোর কাছে নিশ্চয়ই কোনো রকম কোনো খোঁজ খবর থাকবে, তাই তো? তো যদি খোঁজ খবর থাকে আপডেটটা দিতে থাক, শুধু পাবলিককে অনগোয়িং বলছিস কেন? খুশির খবর হলে খুশির খবর সেলিব্রেট কর, হ্যাঁ, সেলিব্রেট কর। তারপর তোকে তোকে আরেকটা কথা বলি, হ্যাঁ দালাল, শোন না, কোথা থেকে কি আবার বেরিয়ে যেতে পারে জানিস তো? তোকে আমি একটা হালকা করে বলে যাচ্ছি, তুই একটু সাবধানে থাকিস, ঠিক আছে? তার কারণ আহ, মানে সবাই যা বলছে কিছুদিন আগে, যা শুনলাম, হটাও পরিবার বাঁচাও, হটাও পরিবার বাঁচাও, হটাও নিজেকে বাঁচাও, হটাও ফ্যামিলি বাঁচাও, বুঝতে পারছিস তো? মানে এরকম একটা তোর ইমেজ, এবার কোথা থেকে কি হয়ে যায় বলা যায় না, না? এই দেখ না, চৈত্র বৈশাখের সময় ঝোড়ো হাওয়া কোন জায়গার ওপর দিয়ে বয়ে যায়, হঠাৎ করে সাইক্লোন এক জায়গাতেই থেমে গিয়ে একবারে উড়িয়ে নিয়ে চলে গেল, ভাসিয়ে নিয়ে চলে গেল। মানে বলা যায় না, হঠাৎ করে দেখবি আকাশ পরিষ্কার, হঠাৎ করে দেখবি একটা চাপা মেঘ। মানে দেখ,
কো ক্রিয়েটার না, আমারও তো একটা মানে দায়িত্ব থাকে না। তুই যেমন দায়িত্ব নিয়ে সবাইকে বলছিস যে সবাই একটু ধীরে সুস্থে চলো, আস্তে লেডিস লাগ যায়গি, তো ধীরে সুস্থে চলো, কখন কি হয় বলা যায় না, ইউটিউবে এখন অনেক কিছু ঘটনা ঘটছে। তো আমিও তো সাধারণ নাগরিক, পাবলিক, তাই না? তার উপর আবার কো ক্রিয়েটার, আমিও তোর ভীষণ ভালো চাই রে, বিশ্বাস কর। তো সেই জন্য তোকে বলছি, চৈত্র বৈশাখ মাস আসছে, কখন কি ঝোড়ো হাওয়া হয়তো দেখলি বয়ে যাচ্ছে তোর বাড়ির ওই দিককারের উপর দিয়ে। সাবধান, বুঝলি তো? ঝোড়ো হাওয়া বলে সেই জন্য বলছি তোকে আমি, আমার একটা দায়িত্ব থাকে কি না, সেই জন্য নিজে দায়িত্ব নিয়ে বলছি সাবধানে থাকিস। তারপর আবার তুই ভাই রোগা ফোগা মানুষ, বল, একটু সাবধানে থাকিস, ঠিক আছে? এটাই আর কি ব্যাপার। সবাই কিন্তু ঝড়ে সাবধানে থেকো, হ্যাঁ, সবাই ঝড়ে সাবধানে থেকো। তবে সব থেকে সাবধান কিন্তু আমি দালালকে করছি, কারণ দেখো ও রোগা পাতলা মানুষ, আহা গো, ফ্যাটি লিভারের সমস্যা, সব খাবার খেতে পায় না, তেল আলু ঝোলেরও খাবার তো একদমই খায় না, তেল ছাড়া খায়। মানে ও যেটা বলেছিল আর কি, যে ওপর তলায় ওই জন্য খায় না, নিচে তলায় ওই জন্য খায়, কারণ ওপরে তো ভীষণ তেল আলো ঝোলালো রান্না হয়, আর ও রান্নায় তো ভীষণ কম তেল দেয়, ড্রপারে করে তেল দেয়, ড্রপারে করে ভাজা, আবার ভাতের সামনে যে তেলটা নেয় ওটা ড্রপারে করে নেয়, তারপরে মাংস মাছ সব কিছুতে খুব ড্রপারে করে তেল দিয়ে রান্না করে, বুঝতে পারছো তো? মানে বেবি ড্রপার যেগুলো, সেটা আর কি। তো সেই জন্য বলছি, তোর ভালোর জন্য বলছি কি না। তো পাবলিককে বল যে একটু আপডেটগুলো ভালো করে দিতে থাক, দিচ্ছিস যখন পাবলিককে একটু খোলা, তোকে যখন দায়িত্ব দিয়েছে আপডেট দেওয়ার জন্য, তখন তুই একটু ভালো করে দে, এরকম চেপে চেপে দিচ্ছিস কেন? ভালো করে দে, এক্স্যাক্টলি কি ঘটছে কি না হচ্ছে, মানে আমরা কি করে বুঝবো অনগোয়িং মানে কি অনগোয়িং? হঠাৎ করে আবার দেখছি কেউ এসে বলছে যে কেউ নাচানাচি করছে, কেউ দাপাদাপি করছে, ভাই দেখছি শুনলাম নাকি কেস কেস মানেই তো আমরা যতদূর জানি ভাই হয়তো তুলে নিয়ে চলে যাবে, এরকম একটা, ভাই সাধারণ মানুষ কি ভয় লাগে, আমরা তো এটাই জানি পুরো তুলে নিয়ে চলে যাবে, তুলে নিয়ে চলে যাওয়া মানে শুকনো রুটি। এবার আমরা সবাই দেখছি বিরিয়ানি টিরিয়ানি খাচ্ছে, আনন্দ করছে, মানুষ ঘুরে বেড়াচ্ছে, মজ মস্তি করছে, আনন্দ করছে, ভালোবাসা পাচ্ছে সবার। আমরা কি করে বুঝবো ভাই কোনটা অনগোয়িং কোনটা অফ গোয়িং? আমরা গরিব মানুষ, আমরা আবার আমি আবার একদমই পড়াশোনা জানিনি, একে গরিব তারপরে একদম পড়াশোনা জানিনি। তো আমাদেরকে একটু খুলে বল, যারা আমরা পড়াশোনা জানি না, যে এক্স্যাক্টলি কি চলছে। ঠিক আছে, অর্ধেক অর্ধেক করে কেন বলছিস? তারপরে আরেকটা কি জানো, কাকে নিয়ে যেন একটা বললি যে খুব ভালো ভিডিও করছে, খুব ভালো, হ্যাঁ না, তুই তো এই তাকে বললি কিছুদিন আগে যে খুব সুবিধাবাদী, মানে আমাকেই তো বলছিলিস খুব সুবিধাবাদী, খুব ধান্দাবাজ, মানে ধান্দাবাজ, মানে মানে লেডিস আর কি, এরম করে বলছিলিস যে হেব্বি চালাক, আমাকে তো কত কি বললি তার নামে, বলিস না আবার বলিস দি। দেখ, তোর পারমিশন না নিয়ে তো আমি পাবলিককে শোনাতে পারবো না, কারণ এটা উচিত না, কারণ এটা লয়ের বাইরে, আইনের বাইরে। আমি তো সেই কাজগুলোই করি জানিস, যেগুলো আইন মানে আইন মাফিক চলতে হয়, সেরকমভাবে আমি কাজ করি। আমি তো কখনো কোনো কিচ্ছু শোনাই না কারোর, এটা এই গুণটা কিন্তু আমার আছে, আমাকে কিন্তু বলতে পারবি, ঠিক আছে? আমাকে কিন্তু বলতে পারবি না। তো সেই হিসেবে ভুলে যাস কেন? আজকে যার নামে গুণ গাইছিস, আমার কাছে কী বদনাম করেছিলিস তার, তুই না, মানে তোকে ওই জন্য আমি বলি, তোর মুখ আর পেছনে একই, ভাই দুটো আলাদা আলাদা রাখ, যেদিকে খাবার খাবি সেই দিকেই বার করে দিচ্ছিস, আলাদা তো আছে সেখান দিয়ে বার করিস, কী যে সব করিস না, ভাল লাগে না। যাই হোক বন্ধুরা, এবার আসি আরেকটা কথায়, কী সব বলছিলিস না, তোকে নাকি কে বলেছিল যে ভিডিওগুলো প্রাইভেট কেন, ডিলিট করো। তারপর তুই বললি না পাবলিককে, ভিডিওতে শোনালি আজকে, যে আমি যদি ভিডিওগুলো প্রাইভেট করি তো তাদের কাছে তো আছে, তাদের কাছে তো আছে, কেন তোকে তো বলা হয়েছিল তুমি ডিলিট করো, তুমি ডিলিট করো, তাই তো? জল জল করে সে লাইভে বসে বলেছে, তো তো গলা তুলে বলেছে, তোর মতো তো ভিডিও প্রাইভেট করতে হয়নি, তার সে যে লাইভগুলো করেছে তার লাইভগুলো জল জল করছে, তার লাইভের সেকশানে সব কটাই তো তার পাবলিক করা আছে, সেখানে তো সে জল জল, সে তো মানে বুক চিতিয়ে বলছে, যেহেতু জানি না কোন ক্রিয়েটার, মেল না ফিমেল আমি জানি না, তো যাই হোক সে তো বলছে যে তুই ভিডিওগুলো আগে ডিলিট কর, কারণ তুই যা খতরনাক, তুই যে কোনো মুহূর্তে আবার তোর পিরিচ চটকে গেলে তুই আবার ভিডিওগুলো পাবলিক করে দিবি, তাই তো? আমরা কেউ চাই না যে সে ভবিষ্যতে তোর জন্য আবার হ্যারাস হোক, এবং তুই যদি ভিডিওগুলো প্রাইভেট ডিলিট না করিস তাহলে কিন্তু এগুলো শোনানো হবে, সে তো জোর গলায় বলেছে,
সে তো আইন মাফিক কথা বলেছে যে তোর মতো একজন পার্সন, একজন মহিলা হয়ে আরেকটা মহিলাকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে উলঙ্গ করেছিলিস, সেই ভিডিওগুলো তুই ডিলিট না করে প্রাইভেট করে রেখেছিস। তুই তো সময় পেলেই আবার তোর পিরিচ চটকে গেলে তুই আবার সেগুলোকে ইয়ে করে দিবি, কি বলে, পাবলিক করে দিবি। তাহলে সে একজন নাগরিক হয়ে দায়িত্ব নিয়ে তোকে বলেছিল যে তার মানবিকতার খাতিরে বলেছিল যে তুই ভিডিওগুলো ডিলিট কর। তুই যদি ডিলিট না করিস, তুই যে ভিডিওগুলো করেছিলিস তাদেরকে নিয়ে বলেছিলিস, তোর বলা কথাগুলো পাবলিকের সামনে তুলে দেখানো হবে, যে কি বলে, কি দেখানো হবে, যে পাবলিকের সামনে তুলে দেখানো হবে যে দেখুন ও এই ধরনের ভিডিওগুলো করেছে এবং এখনও সেগুলো আছে। আর একটা কথা বল, তুই যে বলছিস তুই ভিডিওগুলো প্রাইভেট করে দিয়েছিস, তোর ভিডিওগুলো কোন ডেট পর্যন্ত পাবলিক ছিল এবং তুই কবে প্রাইভেট করেছিস সেটা তার বলা লাইভের পরে না আগে, সেগুলো তো স্ক্রিন রেকর্ডিং করা ছিল। মানে আমরা আছি তো, তারও তো ভালোবাসার মানুষ আছে, তোর যেমন ভালোবাসার মানুষ আছে তোর মতো, মানে সতীসাধ্যী নারীর আর কি, সতীসাধ্যী, দেখ বডি শেমিং না কিন্তু সতী, তুই সত্যই তো সতী বল, মানে তুই সেই পতি পুণ্যবতী সতী সেরকম আর কি, নাকি পুণ্যবতা সতী, যাই হোক, তো বতী সতী, তো সেই হিসেবে সেগুলো তো রেকর্ডিং আছে। আর যদি সে কোনো প্রবলেমে পড়ে, দেখ প্রবলেমে তো যে কোনো মানুষকে ফেলতে পারে, সে যদি ভালো মানুষ হয়, তার চেষ্টা যদি ভালো হয়, আর সে যদি বুক চিতিয়ে লাইভে বলে থাকে কারোর ভালোর জন্য, তার শুভর জন্য, ভালোর জন্য বলে থাকে, তাহলে তো ভালো কথা। আশা করি তার অনগোয়িংটা কি হবে, নাকি আমার মনে হয় সে বেরিয়ে চলে আসবে, তাই না? আমার মনে হয় না পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারে। তার যদি কোনো খারাপ মোটিভ থাকে, সেটা পাবলিক যেমন শুনে তালি দিচ্ছে, আর তোকে যেমন ওই কী বলে, মানে ওই সু নিয়ে দেখাচ্ছে আর কি, সু 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 নিয়ে দেখাচ্ছে তোকে, তো সেই রকম তার জন্য তালিয়া আছে, কত পাবলিক তাকে সাপোর্ট করছে, কেন করছে। এবার এবার দেখ ভাই, তার অতীত যদি, বা সে কীরকম, তাকে যদি খতিয়ে দেখা হয়, যে কেস করেছে তার অতীতটাও তো পাবলিক খতিয়ে দেখবে, মানে পাবলিক না, আইন খতিয়ে দেখবে, সবারই রেপুটেশন দেখবে, যে রেপুটেশন কীরকম ভাই এদের সোশ্যাল মিডিয়াতে, রেপুটেশন সবারই দেখবে। এবার সেটা অনগোয়িং না সেটা অফগোয়িং, নাকি সেটা চাপা পড়িং, এবার সেটা তুই এবার পাবলিককে মিথ্যে খাওয়াবি কি সত্যি খাওয়াবি সেটা তোর ব্যাপার, তাই তো। তবু সে চুপ করে আছে কেন সেটা আমি কি করে জানবো, সেটা আর আমরা কি করে জানবো, তাই না? একদিন না একদিন তো সবটাই সামনে আসবে, তাই না? কারণ কেন, আইন কারোর বাবার কেনা নয়, না, না তোমার বাবা, না আমার বাবার, না ওর বাবার, কারণ না। আইন সবসময় কি দেখে, প্রমাণ, প্রমাণ ছাড়া আইন কথা বলে না। তাই মামুনি, তুমি খুব ভালো বলেছো, তোমাকে মালা পরানো হবে রজনীগন্ধা, ঠিক আছে? তোমাকে রজনীগন্ধার মালা পরিয়ে দেবো, ঠিক আছে? আর তোমাকে একটা হ্যারিকেন গিফট করব, ঠিক আছে? তোমার মতো মানে হ্যারিকেন নিয়ে নিয়ে তুমি ঘুরবে, ঠিক আছে? তো হাতে হ্যারিকেন নিয়ে ঘুরবে, মালা পরে ঘুরবে, একটা মিনিস্টার ভাব আসবে, হাতে আবার হ্যারিকেন মানে হচ্ছে সবাই তোমাকে দেখতে পাবে, সবসময় জল করবে। ও তুমি এত আজকে জ্ঞান বাটলে ভাই, আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য তোমাকে একটা অস্কার দেওয়া হবে, খুব তাড়াতাড়ি আমরা সেই অস্কার তার জন্য ব্যবস্থা করছি, তুমি এত ভেবেছো। তা আগে বলি কি, তুমি তোমার জন্য একটু ভাব, ঠিক আছে? ওই যে বললাম চৈত্র বৈশাখ মাস পড়ছে, কোথাকার কি চাপা ধুলো বালি পলিথিন সেই ঝড়ে উড়ে বেড়ায় না, কোথা থেকে কি আবার চাপা খুলে গিয়ে নতুন করে ধুলো বালি চোখে মুখে পড়ে যায়। সবসময় মাস্ক পরবে মামুনি, ঠিক আছে? তুমি সবসময় চোখে মুখে ঢাকা দিয়ে রাখবে সোনা মামুনি, হ্যাঁ? তুমি তো কি সুন্দর দেখতে, তাই না? বাবা টুকটুকি কি মিষ্টি দেখতে, ও মা গো, কি মিষ্টি দেখতে আমাদের দালাল, তাই না? তো অমন সুন্দর মুখখানা, বলো বডি শেমিং করছি না, সুন্দর মুখখানা, নিশ্চয়ই কোনো বডি শেমিং হচ্ছে না, তখন সুন্দর মুখখানা, তো বালি ধুলো নোংরা পড়ে যাবে, কোথাকার পুরনো চাপা পড়া, পুরনো চাপা পড়া, ঠিক আছে? পুরনো চাপা পড়া জিনিসপত্র উড়ে চলে যাবে, তাই না? কারণ কোন দিক থেকে ঝড়ে কি হয় তো বলা যায় না, কখনো পশ্চিম দিক থেকে ওঠে, কখনো পূর্ব দিক থেকে ধুলোবালি চলে আসে, ঠিক দমকা ঝড় হয় না, ওই দমকা ঝড়টার ভয়টা আমরা আবার একটু বেশি পাচ্ছি, তাই না? আসলে কি, সেই যে করলো তার কিছু হলো না, উল্টে হাওয়াটা অন্য দিক দিয়ে চলে গেল। হ্যাঁ, মানে ঝড়টা যে মুখে হবার কথা ছিল সে মুখে হলো না, লাস্টে দেখবে হয়তো যে ঘুরে অন্য কোনো দিকে কারোর বাড়ির দিকে চলে যাচ্ছে, তাই না? একটু সাবধানে থাকা ভালো।
এই সবাই সাবধানে থেকো, হ্যাঁ, চৈত্র বৈশাখ মাসের ঝড় তো, আমি মানে সবার জন্য ভালো চাই তো, তাই জন্য। হরে কৃষ্ণ। সবার মঙ্গল করো ঠাকুর, ভালো করো। চলো বন্ধুরা, টাটা, হ্যাঁ, বাই।